প্রতি ভালোবাসা প্রদর্শন করে, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় পতাকার প্রতি ভালোবাসা প্রদর্শন করে আমরা আজকে এখানে জাতীয় সঙ্গীত সবাই মিলে গেয়েছি। যেদিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় ওই দিন এশার নামাজের ঠিক পরপর এটা এনশিওর করা হয়েছিল যে এশার নামাজে আজান দিয়েছে, তার পরপর হচ্ছে যে সবাই মিলে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। ওই সময় সামনে থেকে কিছু ইসলামপন্থী লোক এবং কিছু টুপি দাড়িওয়ালা মানুষজন এই জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় নিষেধ করে। আসলে তারা কোনো অধিকারই রাখে না জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় নিষেধ করার, এবং এই জাতীয় সঙ্গীতকে অবমাননা করার কারণে আজকে আমরা দলমত নির্বিশেষে এখানে দাঁড়িয়ে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেছি। আসলে তাদেরকে হুঁশিয়ারি দিতে চায় না, তাদেরকে বলতে চাই আসলে আপনারা বাংলাদেশে বসবাস করতেছেন, বাংলাদেশে খাচ্ছেন, বাংলাদেশের পড়ছেন, বাংলাদেশের হয়ে রাজনীতি করুন। ৭১-এর যারা বিরোধী, যারা ৭১-এর বিপরীতে দাঁড়িয়েছিল তাদেরকে কখনোই তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা এখনো জারি রেখেছি সবকিছু এবং জারি থাকবে সবকিছু। এবং আমি আরো বলতে চাই যে যারা ৭১-এর বিরোধী তারা বাংলাদেশ থেকেই চায় নাই, তারা যদি এখন নতুন করে আবারও অন্য কোনো দেশের এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে চায় তাহলে সেটা কখনোই সম্ভব না। আমরা আছি রাজপথে, সেভাবেই থাকবো। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জন্য শাহবাগে যে প্রোগ্রাম রান করা হয়েছে সেখানে বাংলাদেশ বিরোধী কিছু নাগরিক তথা সাধারণ শিক্ষার্থী সেখানে বাংলাদেশের জাতিসত্তার প্রতীক বাংলাদেশের জাতীয় সঙ্গীতের যে অবমাননার শিকার পরিস্থিতি সৃষ্টি করেছেন, তারই পরিপ্রেক্ষিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশপন্থী সকল সংগঠনের এবং সাধারণ শিক্ষার্থী মিলন মেলা এখানে আজকে মিলন মেলা হয়েছে। আমরা সকলে মিলে সর্বমত স্বরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতিসত্তার প্রতীক, ৭১-এর মুক্তিযোদ্ধারা যুদ্ধের আগে যে জাতীয় সঙ্গীত পরিবেশন করত এবং অনেক শহীদ যারা এই জাতীয় সঙ্গীত কিংবা একটি পতাকার জন্য জীবন দিয়েছে, জীবন উৎসর্গ করেছে, তাদের স্মরণে, তাদের জাতিসত্তার স্মরণে আমাদের আজকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশপন্থী কিছু শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছে। বাংলাদেশের প্রশ্নে আমরা যারা মহান মুক্তিযুদ্ধকে ধারণ করি এবং মহান মুক্তিযুদ্ধের যে আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে চেতনা, একটি শোষণ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে চেতনা, যে সংগঠনগুলো এই চেতনাকে ধারণ করে নিশ্চয়ই আমরা এই একই দাবিতে আমরা ঐক্যবদ্ধ। এখানে রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিভিন্ন সংগঠনের সামাজিক সাংস্কৃতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আমরা এখানে দাঁড়িয়েছিলাম এবং সমবেত কণ্ঠে স্বতঃস্ফূর্তভাবেই জাতীয় সঙ্গীত আমরা এখানে গেয়েছি। আপনারা জানবেন যে গত পরশুদিন শাহবাগে যখন দীর্ঘদিনের একটি পরাক্রমশালী স্বৈরাচারী দুঃশাসনকে আমরা গত আগস্টে হটিয়েছি, কিন্তু তার যে বিচারিক প্রক্রিয়া এবং তাকে যে প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হয়েছে তার পরবর্তীতে মানুষের যে বিজয় উল্লাস ছিল, সেই বিজয় উল্লাসে মানুষজন জাতীয় সঙ্গীত গাইছিলেন। তখন আমরা দেখেছি যে যারা মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের হাতে পরাজিত হয়েছে, যারা এই জনপদ স্বাধীন হোক এটি যারা চায়নি, সেই মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি সেই জামায়াত শিবির তারা মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ তো সবসময় করছে এবং যখন জাতীয় সঙ্গীত পরিবেশিত হচ্ছে তখনও আমরা দেখেছি যে একটি মব সৃষ্টি করে সেই জাতীয় সঙ্গীতকে থামিয়ে দিয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইতিমধ্যেই সন্ধ্যার পর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জেলা শহরে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে জাতীয় সঙ্গীত গাইছেন এবং আমরা এই জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে আমরা মনে করি যে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে অর্জিত দেশ, মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যে আমাদের গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি গণতান্ত্রিক ক্যাম্পাস, একটি শোষণ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের যে সংগ্রাম, সেই সংগ্রামের মধ্য দিয়ে আমরা ৭১-এ যারা পরাজিত হয়েছে, যারা আমাদের সার্বভৌমত্বকে আঘাত করে, যারা জাতীয় সঙ্গীতকে আঘাত করে, তাদের বিরুদ্ধেও যে আমাদের যে রাজনৈতিক সংগ্রাম, সেই সংগ্রাম আমরা অব্যাহত রাখতে পারব।